জান্নাতে হয়তো বা আমরা প্রবেশ করতে পারবো, সকলে বলছে সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমাদের অর্জন করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, পারিবারিক নীতি, সবকিছু নামাজের মধ্যে আমরা যেটা গ্রহণ করেছি নামাজের মাধ্যমে সেটা পরিবর্তন করতে চাই এবং নিজেদেরকেও পরিবর্তন করতে চাই। একজন মুসল্লি যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি হবে ভদ্র, নম্র এবং তিনার কথাবার্তা হবে শালীন, তিনার কোনো অনর্থক কথাবার্তা বলবেন না। এই শিক্ষা কিন্তু নামাজ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আজমাইন যিনারা ছিলেন, তাবে ছিলেন, আল্লাহর ওলিগণ যিনারা ছিলেন, নামাজ পড়ে যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলতে পেরেছেন, তারা যে নামাজ পড়েছেন সহিভাবে সে নামাজটা আমাদেরকে পড়া দরকার। আমরা যে নামাজ পড়ছি নামাজ হয়তো বা কবুল হচ্ছে কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমরা চাই আমাদের নামাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকেই ঘোষণা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিক থেকেই বলে দিচ্ছেন আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত মুতাশাবিহাত। গত জুমায় আলোচনা হয়েছিল পবিত্র কোরআনের 29টি সূরার প্রথমেই এই বিচ্ছিন্ন হরফগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, এটা সাজিয়ে দিয়েছেন। আল্লাহ ছাড়া এর অর্থ অন্য কেউ জানেন না, কিন্তু তাফসীর কারক বৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন অর্থ এর করে থাকি আমরা। অনেকেই বলে থাকে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, কিন্তু এ কথার ভিত্তি কতটুকু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু এই অর্থ আমাদের জানার দরকার নেই, কিন্তু তার পরবর্তী যে কথা বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। সকলে বলছে সুবহানাল্লাহ। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে সন্দেহ করা যাবে না। কোন মুসলমান সন্দেহ করতে পারে না, কেননা সন্দেহ করার মতো কোনো বিষয় এ কোরআনে দেওয়া হয়নি। সকলে বলছে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর বুকে এ কোরআন যারা হিফজ করেছে, আমাদের বাংলাদেশে যেসব খ্যাতমান হাফেজ বৃন্দ রয়েছেন, তারা বিভিন্ন দেশে গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকার করছে, তারা সুনাম অর্জন করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের যে নিউজ টিম খুব ভালোভাবে প্রকাশিত হবে এরকম ভাবে কিন্তু আমরা প্রচার করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? কারণ আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন সফলতা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষক হয়েছে, রেজাল্ট ভালো করেছে, তিনার প্রচার শিরোনাম পত্রিকার পাতায় দেওয়া হয়। একজন মানুষ খুন করেছে, সেটা পত্রিকায় দেওয়া হয়। একজন মানুষ অ্যারেস্ট হয়েছে, সেটা দেওয়া হয়। একজন এমপি তিনি সফলতা অর্জন করেছেন, সমর্থনের মাধ্যমে তিনার নিউজটি পৌঁছানো হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থটি পাঠিয়ে দিয়েছেন তাম পৃথিবীতে নিদর্শন স্বরূপ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোন ধর্মীয় গ্রন্থর যিনারা পণ্ডিত্য অর্জন করেছেন তিনারা পর্যন্ত আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটি ফুল স্টপ দেওয়ার মতো জায়গা এবং দুঃসাহস তারা আজ পর্যন্ত করতে পারেনি। সেই কোরআন হিফজ করে যেসব ছোট ছোট বাচ্চারা, বাংলাদেশের কৃতি সন্তান যিনারা কোরআনের হাফেজ, তারা যখন বাইরে থেকে সুনামের সাথে স্বর্ণপদক বলেন আর সুনামের সাথে যখন বাংলাদেশের পতাকা সিগন্যাল দেওয়া হয়, এটা নিয়েও কিন্তু তারা আসতে ব্যর্থ হয়। আমরা সেটা প্রকাশ করতে পারি না, আমরা ব্যর্থ হচ্ছে। কিন্তু আসলে এটা উচিত যে কোরআনের হাফেজ হবে, ঘরে ঘরে থাকবে, এবং যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে আরো উদ্বুদ্ধ করা হবে, তাদেরকে সহযোগিতা করা হবে। এরকম মানসিকতা আমাদের আসলে থাকা দরকার। কেননা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মুত্তাকিদের জন্য, এটা হচ্ছে পথ প্রদর্শক মুত্তাকিদের জন্যই।
যারা আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহর ভয় নিজের ভিতরে নিতে পেরেছেন, মুত্তাকিদের গুণাবলী অর্জন করতে পেরেছেন, তাদের জন্য এই কোরআনটি একটি নিদর্শন হিসেবে কাজ করবে। সকলে বলছে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং যারা অদৃশ্যকে বিশ্বাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তো চোখে দেখা যায় না, তিনাকে দেখা যায় না, অদৃশ্য। এটা যারা বিশ্বাস করবে, গায়বে যারা বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করেছে বিল গায়ব, অদৃশ্যকে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সংক্রান্ত কথা বলবেন, কিন্তু তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করেছেন। তাহলে দেখুন, নামাজ কায়েমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন যে নামাজ কিন্তু কায়েম করতে হবে। নামাজ পড়া এবং কায়েম করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। নামাজ পড়া, আমি আসলাম মসজিদে, নামাজ আদায় করলাম, কিন্তু কায়েম করার ক্ষেত্রে এটা, যে ব্যক্তি নামাজ পড়ে না তাদেরকে সে মহল্লাবাসী, গ্রামবাসীদের সাথে করে নিয়ে নামাজের দাওয়াত তাদের কাছে পৌঁছিয়ে একযোগে সুন্দরভাবে নামাজ আদায় করা এবং সেটা প্রচলন থাকা, প্রচার এবং প্রসার, এটার মাধ্যমে নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। যারা বেনামাজি তাদেরকে নামাজ জন্য দাওয়াত দিতে হবে। নামাজ কায়েম থাকবে, চলিত থাকবে, চলতেই থাকবে। এই নামাজ থেকে মানুষ গাফেল হবে না, নামাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে না। এদিক থেকে আমাদেরকে অ্যাডভান্স থাকতে হবে, মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। আমার একটা চাচাই নামাজ পড়ে না, সাপোজ মনে করেন, তিনাকে নামাজের দাওয়াত দিলাম, তিনি আসলেন, এটা আমার জন্য একটা সফলতার দিক। কিন্তু আমি নামাজ পড়ছি, আমার বাড়িতে পরিবারের অনেকে নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমি নামাজ বানাতে না পারবো, এই দাওয়াতি কাজ কিন্তু শেষ হবে না। দাওয়াতি কাজ শেষ হবার নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন, সাহাবী আজমাইন দাওয়াতি কাজ করেছেন, এবং আমাদেরকেও সেই রেখে যাওয়া দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। থামবার কোনো জায়গা নেই, ফুল স্টপ দেওয়ার মতো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য আমাদেরকে তাকিদ দিতে হবে সকল জায়গায়। সমাজের গণ্যমান্য যে ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই, যারা সমাজের মাথা রয়েছেন, সমাজ পরিচালনা করছেন, পরিবার পরিচালনা করছেন, গ্রাম পরিচালনা করছেন, তাদেরকে সহ একযোগে নিয়ে তাদের মাধ্যমে নামাজের দাওয়াতটা পৌঁছাতে হবে। কিন্তু সবচেয়ে ভালো হয় সেটাই যদি পার্লামেন্ট থেকে নামাজের আইনটা, বিলটা পাশ করা হয়, ঠিক কিনা বলেন? আপনি গ্রাম থেকে পাশ করলাম, সেটা হয়তো বা স্থায়ী নাও থাকতে পারে, কিন্তু আইনি ভাবে যখন একটা দেশের মেন কেন্দ্রবিন্দু থেকে যখন নামাজের আইন, বিল পাশ করা হয়, সেটা স্থায়িত্ব হবে, সেটাই চলতে থাকবে। কারণ আমরা জানি সকলে, মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যখন নামাজ আজান হয়ে যায়, তখন ব্যবসা দোকান বন্ধ করে সকলে নামাজ পড়ার জন্য চলে যায়। সেখানে চুরিও কিন্তু কেউ করে না, সহজে চুরি করতে চায় না, কারণ সেখানে কোরআনে আইন এই দিক থেকে বিল পাস করা রয়েছে যে চুরি করলে তার হাত কাটা হবে, নামাজ না পড়লে তার ফাইন করা হবে, বেত্রাঘাত হবে, বিভিন্ন দিক থেকে তাকে শাস্তির জায়গা তৈরি করে রাখা হয়েছে। অনেকেই হয়তো বলতে পারেন, যখন প্রশাসনের ভয়ে নামাজ পড়লো, আল্লাহর ভয়ে তো পড়লো না। আসলে এটা নয়। যখন সে পড়ছে না, ঈমান বাড়ে এবং কমে, ঈমান বৃদ্ধি পায় আবার কমে যায়। যখন নামাজ থেকে গাফিল হওয়ার ভাব থাকবে, যখন কোনো মানুষের মাধ্যমে নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ হবে, তাকে উদ্বুদ্ধ করা হবে, তখন দেখা যাবে আবার সে মসজিদমুখী হয়ে নামাজ আদায় করতে থাকবে, সিজদা করবে, মাথা নত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সকলে বলছে সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে অনেক কিছু শিখায়। এই নামাজের শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারতাম, তাহলে আমরা আমাদের নিজেকে অনেক পরিবর্তনের দিকে আমরা নিয়ে যেতে পারতাম, নিয়ে যাওয়া সম্ভব হতো। দেখেন, যখন আমরা নামাজ আদায় করছি, পবিত্রতা অর্জন করছি, পবিত্র অর্জন করে সুন্দর করে পোশাক পরে আমরা মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। যখন নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়ছি নামাজের মধ্যে, এর অর্থ আমরা অনেকে জানি, অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে আমরা নামাজ শুরু করছি। সকলে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা কি করছি? আল্লাহর প্রশংসা আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি নামাজের মাধ্যমে। নামাজের মধ্যে রব্বুল আলামিনকে সর্বোচ্চ জায়গায় আমরা স্বীকার করছি। আলহামদু,
এখানে নির্দিষ্ট করে আল্লাহর প্রশংসা করা হচ্ছে। লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পালনকর্তা, তিনি যে রব, আমাদের লালনকারী পালনকারী। আল্লাহ রব্বুল আলামিন যে তামাম জাহানের সৃষ্টিকর্তা, তামাম জগতের সৃষ্টিকর্তা, এটা আমরা নামাজের মধ্যে হাত বেড়ে তাকবীরে তাহরিমা বলে আমরা নত হয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকার করছি, আল্লাহ তুমি ছাড়া কোনো রব নেই। ঠিক কিনা বলেন? এই নামাজের মধ্যে আমরা বলছি। তাহলে আল্লাহকে যে রব বলে স্বীকার করে নিতে পারে, তার ইমানটা আস্তে আস্তে গঠিত হবে। একবারে যদিও না হয়, যদি সে অর্থ বুঝতে পারে তার জন্য সবচেয়ে সুবিধা। এই জন্য পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতেও বলা হয়েছে যে জ্ঞানীদের জন্য এটা একটা নিদর্শন। জ্ঞানীদের জন্য, যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞানী, তাদের জন্য কোরআনটা একটি নিদর্শন। তাদের পরিবর্তন হবে খুব তাড়াতাড়ি যারা জ্ঞান রাখে এই কোরআনের উপরে। কিন্তু দেখুন, আমরা যারা নামাজ পড়ি, এই গ্রামে যারা আমরা আছি, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি, অনেকে পারি না। মাদ্রাসার যারা আমরা একটা পরিবারের সন্তান সন্ততি পড়াই, 3টা 4টা ছেলে থাকলে আলহামদুলিল্লাহ, সেন্টু ভাই মসজিদে 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শিক্ষা করার জন্য যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন, সেটি থেকে আমরা গাফেল হয়েছি, সেটা থেকে পিছিয়ে এসেছি, ছেড়ে দিয়েছি। কিন্তু যেটাতে উদ্বুদ্ধ করা হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নিকটবর্তী হতে যেতেও নিষেধ করেছেন, সেই জায়গাটা আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি, উল্টাটা করছি। তার মানে রব্বুল আলামিন বলছেন যে তোমরা সুদ খেও না, ব্যভিচার করো না, নামাজের দিকে উদ্বুদ্ধ হও। আল্লাহ যেদিকে পজিটিভ দিক নিয়েছে, আমরা নেগেটিভে চলে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ থাকলে আমরা সেটাকে পজিটিভ হিসাবে অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। এটা আমাদের সবচেয়ে বড় ধরনের ভুল, যা আমাদের নামাজের মাধ্যমে হলেও পরিবর্তন ঘটাতে পারছে না। এই নামাজ তখনই পরিবর্তন ঘটাবে যখন আমরা মন থেকে নামাজ আদায় করব, যখন আমরা যা পড়ছি সেটা বুঝতে পারবো, যখন আমরা এই কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমাদের নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো, উৎসর্গ করতে পারবো, নিজের জীবনটা বিলিয়ে দিতে পারবো। এই নিয়াত যতক্ষণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজ আমাদেরকে পরিবর্তন ঘটাতে পারবে না। তাহলে দেখুন, সাহাবী আজমাইন দিনাদের নিজের জীবনকে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই করেছেন। কিন্তু সেই কোরআন আজও আছে, কিন্তু সেরকম মানুষ এখন আর নেই। সে কোরআন আজও কথা বলে, এই কোরআন আজও কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াত যে কথা বলা হচ্ছে, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন। তারপরেও আমরা রব্বুল আলামিন যে তামাম জাহানের প্রতিপালক, যেটা নামাজের ভিতরে বলে গেলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই কথা আমরা নামাজ থেকে, মসজিদ থেকে বের হয়ে আবার ভুলে গেলাম। তার মানে আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে, সূর্যের তাপমাত্রা দিয়ে, ফসল দিয়ে, খাবার দিয়ে, আমাদেরকে এত নিয়ামত দিয়ে আমাদেরকে পরিচালিত করছেন, ফেরেশতা দিয়ে সহযোগিতা করছেন, কখন বৃষ্টি দরকার, কখন দরকার না, কখন রোদ্রের আলো দরকার, কখন দরকার না, সবকিছু কন্ট্রোল করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা দিয়েই তদারকি করাচ্ছেন। কিন্তু এত নিয়ামত দেওয়ার পরেও আমরা রব্বুল আলামিনকে কিন্তু স্বীকৃতি বা তিনার কৃতজ্ঞতা অর্জন করতে পারছি না। অকৃতজ্ঞ ব্যক্তি জান্নাতে যাবে না, কোন যোগ্যতা নেই অকৃতজ্ঞদের জান্নাতে যাওয়ার। যারা কৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা কমপ্লিটলি মানতে না পারলেও স্বীকার করে, সামর্থ্য অনুযায়ী মানার চেষ্টা করবে, যতদূর সম্ভব চেষ্টা করবে, তাদের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দিক, ক্ষমার দুয়ার খুলে রেখেছেন। পাপ করেছে, কোনো সমস্যা নেই, তওবা করলেই ক্ষমা হয়ে যাবে, যদি তওবা করার মতো আমরা করতে পারি নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আমাদেরকে যা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সূরা মুমিনুনের প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল কাম হয়েছে, তারা সফল কাম হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ সম্পর্কে অবগত থাকবে, ধীর স্থির ভাবে খুশুখুশু অবলম্বন করে নামাজ আদায় করবে, যারা নিজের নামাজ সম্পর্কে যত্নবান, তারা সফলতা অর্জন করছে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে ভদ্রতা শেখায়। নামাজ যখন আমরা পড়বো তখন ধীর স্থির ভাবে আমরা পড়বো, আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা থাকবে নত। আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে আছেন এটা মনে করতে হবে, অথবা আপনি আল্লাহর সম্মুখে, রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে আছেন এটা মনে করতে হবে। কিন্তু দেখুন, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মধ্যে কোনো একটা ফিলিংস আসে না,
কোনো অনুধাবনের দিক নেই যে আমরা নামাজ পড়ছি নাকি বাইরে দাঁড়িয়ে আছি না চলাফেরা করছি। এই দিক যতক্ষণ না একটা স্থায়িত্ব বজায় রাখতে পারবে, যত মনোযোগ এবং মানসিকতা তৈরি করতে না পারবে, ততক্ষণ নামাজে মনোযোগ আসবে না। দেখেন, নামাজ দাঁড়িয়ে নড়াচড়া করছে, আমরা অনর্থক নড়াচড়া করছি। অনেকে নামাজে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তাকাচ্ছে। নামাজে দাঁড়িয়ে আপনার চোখের যে দৃষ্টিটা একদিকে থাকবে, যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের আশেপাশে যে দিকটা আছে আমরা দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি কে কি করছে। কিন্তু এদিকে সূরাও পড়ছি, এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করছি। এমন আছে কিনা বলেন তো? আছে। কিন্তু দেখবেন, আপনাকে কেউ কোনো মানুষ ফলো করুক আর না করুক, আপনাকে ফলো করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের থাকতে হবে। ভদ্রভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ যখন দাঁড়াবো, রুকু এবং সেজদাটা হতে হবে খুব নরমাল পজিশনে থাকতে হবে, নীরব ভাবে, নিরিবিলিতে। এবং আপনার মনের ভিতরে, আপনার মুখে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ যেগুলো শেখানো হয়েছে, সূরা মিলিয়ে সূরার সাথে থাকবে। রুকুতে গিয়ে তাসবিহ পড়বেন, সেজদায় গিয়ে তাসবিহ পড়বেন, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। এট লাস্ট সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে নিতে পারেন। কিন্তু দেখুন, আমরা যে নামাজ পড়ছি, আমাদের সবকিছু কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমরা যে নামাজ আদায় করছি, এই নামাজ কবুল হচ্ছে কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, এবং রব্বুল আলামিন যে তামাম জাহান সৃষ্টি করেছেন এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের ক্ষেত্রে হয়তো বা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিতে পারেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এই বিশ্বাসের দিকটা অটুট করতে চাই। আর একজন মুসলমান নামাজ কাজা করতে পারে না, নামাজ থেকে ফিরে থাকতে পারে না, বাইরের দিকে যেতে পারে না, পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে ঘুরতে পারে না নামাজ বাদ দিয়ে। যখন আজান হবে, তার প্রথম কাজ হবে নামাজ আদায় করা। কাজ শেষ করছেন, হয়তো ইমার্জেন্সি পয়েন্ট থাকতে পারে, মসজিদে আসতে পারলেন না, আপনি বাড়িতে নামাজ আদায় করেন। আপনি কৃষক, আমি কৃষক, মাঠে নামাজ আদায় হবে। ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ বাদে অন্য কোনো কাজকে প্রাধান্য দেওয়া ঠিক হবে না একজন মুসলমান হিসেবে। এজন্য আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ড্রাইভ করছেন, আপনি বাসের ভিতরে আছেন, ট্রেনের ভিতরে আছেন, সেখানে কিবলার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে উপর নিচ সব জায়গায় রয়েছেন। তার মানে আপনি যখন সিজদা করবেন, যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের খবর অবশ্যই জানেন, ঠিক কিনা বলেন? হয়তো ট্রেন বাস আপনারা অনেক নামাজ পড়েন, মুসাফির হিসেবে নামাজ পড়েন, আমরা পড়ি। যখন সিটে বসে নামাজ আদায় করছেন, হয়তো বা পশ্চিম দিকে আছে, হঠাৎ করে পূর্ব দিকে ঘুরে গেল রাস্তার ব্রেকিং এর কারণে, তখন কি কিবলার দিকে না গেলে কি নামাজ হবে না? অবশ্যই হবে। তার মানে ওয়াক্ত হয়ে গেছে, রব্বুল আলামিন আপনি ওয়াক্ত মতো নামাজ আদায় করছেন কিনা এটাই সবচেয়ে বড়। রব্বুল আলামিন সব দিকে রয়েছেন, আপনাকে দেখছেন। নামাজ আদায় করবেন, আল্লাহ কবুল করে নেবেন যদি নামাজের মতো নামাজ হয়ে থাকে, আপনার মন থেকে নামাজ হয়ে থাকে। তাহলে দেখুন, এই নামাজ যারা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি যারা, একটি মহল্লার, একটি গ্রামের, তারাই কেবল সমাজ পরিবর্তনের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে। যারা বেনামাজি, তাদের দিয়ে সমাজ পরিবর্তন হয় না, হবে না, হতে পারে কিন্তু স্থায়িত্ব বেশি দিন থাকবে না। কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজি, সেই নামাজ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন যারা বেনামাজি তারা যারা বুঝতে পারে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে এই শিক্ষা তার ভিতরে নিজে নিয়েছে এবং অপরকে শেখানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আমি এমন নামাজি, একজন বেনামাজি চরিত্র একজন নামাজির চাইতে অনেক সময় ভালো হয়ে যায়, হয় কিনা বলেন তো? হয় কিনা? আপনারা দেখেছেন না, পরীক্ষিত আছে না? একজন নামাজি ব্যক্তি নামাজ পড়েও একজন বেনামাজির মতো গুণ অর্জন করতে পারে না। একজন নামাজি ব্যক্তি হবে সামাজিক, একজন নামাজি ব্যক্তি হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অগ্রগামী ভূমিকা পালন করবে। কিন্তু আমরা সেটা পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এটা করা দরকার, এটা করা প্রয়োজন। কিন্তু দেখুন, আমরা যারা বলছি, কথা বলছি এবং যারা শুনছি, আমাদের মধ্যে ব্যর্থতার অনেক দিক রয়েছে। ব্যর্থতার গ্লানিতে আমাদেরকে ছেয়ে ফেলেছে, আবরণ করে রেখেছে। কিন্তু এটা ছিন্ন করে, ভেদ করে, যতক্ষণ না কোরআন সুন্নাহর দিকে ধাবিত হতে না পারবো, ততদিন এই নামাজ এবং পরিবর্তনের দিকটা আমাদের আসবে না। আমরা যখন সাপ্তাহিক এই জুম্মার দিন হয়, জুম্মার দিন আসে, আমরা নামাজের জন্য সুন্দর পোশাক পরে চলে এসেছি। কিন্তু এরকম ভাবেই যদি আমরা, আপনি যেখানে থাকেন, চাকরি করেন, কৃষক মানুষ, স্টুডেন্ট, আপনি যাই হন না কেন, নামাজের সঙ্গে সঙ্গে যদি এই নামাজটাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে পারতেন, আপনি নিজেই পরিবর্তন হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত হয়তো বা চলে আসতো, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? রব্বুল আলামিন। কিন্তু নামাজ সম্পর্কে আমরা এতটা জ্ঞান রাখি না। শুধু মানুষকে দেখাতে হবে,
আমি সমাজের ভালো মানুষ, আমাকে ছদ্মবেশী রূপ ধরতে হবে, নামাজ না পড়লে মানুষ আমাকে ভালো বলবে না। কিন্তু আল্লাহ সন্তুষ্টি আপনার ভিতরে নেই। আপনি লোক দেখানোর জন্য নামাজ পড়লেন, এই নামাজ কখনোই কবুল হবে না। কিন্তু দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, হাদিস গ্রন্থগুলোতে নামাজের অধ্যায়গুলো আলাদা রয়েছে, সাজানো। যদি কেউ বাংলায়, আরবি নেই, শুধু বাংলা তরজমা করা রয়েছে, বাংলাতে অনুবাদ রয়েছে, এই হাদিসগুলা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এই সিয়াসিতা কিতাবের মধ্যে একটা একটা করে খণ্ড কিনে যদি আপনারা, এখন অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি আমরা, বাংলায় হাদিস নামে একটা অ্যাপস রয়েছে, আল হাদিস নামে অ্যাপস ডাউনলোড দিয়ে ইনস্টল করে যদি আপনারা অবসর সময়গুলোতে একটু দেখতে পারেন, হয়তোবা এই হাদিস পড়লে গুনাহ হবে নাকি বলেন? গুনাহ হবে নাকি হাদিস পড়লে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আমরা বুঝতে পারবো। যে মোবাইলটা নিয়ে টিকটকের সময় কাটাচ্ছেন, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যখন আপনি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এই সময়টা যদি একটা হাদিস পড়ে ফেলতে পারেন, ওই হাদিসের আলোকে আপনার জীবন গড়ার জন্য চেষ্টা করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন জানি না, হাদিস পড়তে জানি না, আরবি না জানেন, বাংলায় পড়েন, দেখুন আপনার ভিতরে একটা বুঝ আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, আমার মতো করেই নামাজ আদায় করো। কিন্তু দেখুন আমরা যেভাবে নামাজ আদায় করছি, নামাজ পরিবর্তন বয়ে আনতে পারবে না। আমরা যারা নামাজ পড়াচ্ছি আমাদের মধ্যেও অনেক ভুল রয়েছে, কিন্তু আমরা যারা নামাজ আদায় করছি না, আমরা যারা দিন মজুর, তাদেরকে আগে আসতে হবে। এই সমাজ পরিবর্তনের জন্য নামাজিদেরকে ভূমিকা নিতে হবে। পরিবর্তন আনতে পারে তারাই যারা পাঁচ ওয়াক্ত নামাজি। সূরা আপনি জানেন না, সহি কোরআন করে নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের মসজিদেই, আমাদের এই অত্র মসজিদে ফজর পর বাদ ফজর আমরা নামাজ পড়ে একটা করে সূরা, প্রায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাসও চলে গেছে একটি সূরা সহি করতে, এরকম আছে। কিন্তু একটার পর একটা সূরা যারা আমরা 10 মিনিট বসতে পারবো, যারা জানি না তারা লজ্জা বাদ দিয়ে শেখার উদ্দেশ্যে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ফজরের নামাজ পড়ে বসতে পারেন। এটা অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আপনার প্রোনাউন্সিয়েশন ভালো না, উচ্চারণ ভঙ্গি ভালো না, এটা দরকার নেই। একটা করে অক্ষর আপনি শেখেন, 29 অক্ষর আপনি শেখার চেষ্টা করেন। তার মানে যারা কোরআন তেলাওয়াত করেন, ইউনিভার্সিটি বলেন এবং কলেজ এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার, যাই হোক না কেন, একটা মানুষ, একটা ছেলে, একটা স্টুডেন্ট যদি কোরআন তেলাওয়াত করতে জানে, তার ইংরেজি বলেন, অন্যান্য সাইড বলেন, তার উচ্চারণ ভঙ্গির কোয়ালিটি আলাদা হয়। এটা আপনারা বাস্তবে বুঝবেন না, অনেকে যারা আছেন এরকম তারা বুঝবেন। একজন বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছে, আমরা যারা হা উচ্চারণ করি দুই ভাবে, একটা গলার মধ্যে থেকে, হলকের মাঝখান থেকে একটা হা উচ্চারিত হয়, একটা হা হয়। কিন্তু যখন এরা নাম উচ্চারণ করতে গিয়ে বড় হা দ্বারা উচ্চারণ করতে হয়, যখন টিচারকে নাম বলার ক্ষেত্রে নামটা উচ্চারণ করেছে, তখন বলেছে, স্যার আমি মাদ্রাসা স্টুডেন্ট। তার মানে নাম শুনে বোঝা গেছে ক্লিয়ারলি, তার এত বড় নাম বলার ক্লিয়ারিটি, এত পরিষ্কার করে নাম বলতে পারে। তার মানে যারা আরবি অক্ষর পারে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের কথা স্পষ্ট অস্পষ্ট হতে পারে না, ঠিক কিনা? কারণ এটা আল্লাহর বড় একটা নিয়ামত। যারা আপনার তোতলা কথা বের হয় না, অনলাইনে দেখেছেন, ইন্টারনেটে বিভিন্ন সময় তারা কথা বলতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াতে কোনো সময় কথা বাঁধে না। এর নিয়ামত কার বলেন তো? কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ দেখেন একজন কথা বাঁধে, তার বিভিন্ন ভোকাল দিক থেকে সমস্যা রয়েছে, কিন্তু আমাদেরকে এত স্ট্রাকচার দিক থেকে কথা স্পষ্ট ভাষী, তারপরে কোরআন তেলাওয়াত আমরা করতে জানি না। এর সাথে বড় ব্যর্থতা কি রয়েছে বলেন তো? নেই। নামাজ পড়বেন, 2টা সূরা আমাদের জানা নেই, এর চাইতে বড় ব্যর্থতা হতে পারে না। কারণ পৃথিবীতে যত কিতাব আছে সবকিছু ধ্বংসের দিকে, কিন্তু যে কিতাব কোরআন এবং সুন্নাহ, এই 2টা জিনিস যারা জানে না তারা কিছুই শেখেনি। কথা কি ভুল বলছি আমি? আপনাদেরকে যারা জেনারেল শিক্ষিত, তারাও এখন হাদিস এবং কোরআন সার্চ করতে, গবেষণা করতে শুরু করেছে। দেখবেন মাদ্রাসা স্টুডেন্ট চাইতে যারা জেনারেল শিক্ষিত, একজন ডাক্তার এমবিবিএস কমপ্লিট করে যখন মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলবে, তিনি যেভাবে বোঝাতে পারবেন একজন ইঞ্জিনিয়ার সেভাবে বোঝাতে পারবে না। আপনার শারীরিক দিক নিয়ে যখন একজন ডাক্তার কথা বলবেন, কোরআন থেকে আয়াত নিয়ে গবেষণামূলক ভাবে যখন তিনার মেডিকেল এবং কোরআন নিয়ে অ্যাডজাস্ট করে কথা বলবে, তখন পাখি নড়বে তো কোনো মানুষ নড়বে না। কথা বলি ঠিক কিনা? কিন্তু আমরা কথা জানি না, কথা বুঝি না, নিজেও বুঝি না, ওপর কেউ বোঝাতে পারে না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু দেখুন, জেনারেল শিক্ষা দেন, সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে, আমার সন্তানদের, ভাইদেরকে দিনী শিক্ষাটা দিতে হবে আগে। তারা যেন কোরআন তেলাওয়াত করে ইউনিভার্সিটি এবং কলেজে যেতে পারে।
দেখুন তাদের কিন্তু কোরআন পড়ানো হয় না, কারণ যারা উচ্চ শিক্ষা অর্জন করছে, উচ্চ শিক্ষার মধ্যে কি থাকতে পারে? উচ্চ শিক্ষার মধ্যে কোরআন থাকবে, এটাই তো উচ্চ শিক্ষা। কিন্তু আমরা সে পথ ভুলে গেছি, আমরা সেদিক থেকে ফিরে এসেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য, নামাজিরাই সকল দিক থেকে পরিবর্তন ঘটাতে পারে, বেনামাজিরা কোনো সময় পারে না। এজন্য আমরা কি একটু চেষ্টা করতে পারি না যে আমরা এতদিন যা করেছি সব ভুল করেছি, আমরা নামাজ এবং সুন্নাহর দিকে এগিয়ে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন আমাদেরকে জান্নাতের দিকে নামাজের মাধ্যমে, আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, এটা আসলেই ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ তখনই দেবেন হয়তো অনেকে মৃত্যুর আগে, অনেকে হয়তো বা মৃত্যুর পরে যখন হিসাব নেওয়া হবে তখন আফসোস করবেন। আবার অনেকেই দেখা যাচ্ছে বার্ধক্যে চলে গেছে, তখন তার ভিতরে বুঝ আসবে। কিন্তু সময় থাকতে আমরা যদি বুঝ না আসে, সম্পূর্ণভাবে আমরা সচেতন না হতে পারি, এই ব্যর্থতা শুধু পৃথিবীর জন্য নয়, হাসরের ময়দানেও আমাদেরকে ব্যর্থতা গ্লানি আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে। ঠিক ভুল বলছে নাকি? নামাজ পড়েননি জান্নাত আপনার জন্য নেই। যে নামাজ পড়েননি যে ব্যক্তি, তার জন্য জান্নাত নেই। তো জান্নাতে আশা করে কোনো লাভ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই ক্ষমা ভিক্ষা চাই এবং ক্ষমা প্রার্থী। এতদিন যা করেছি সব ভুলে গিয়ে আমরা তওবা করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ারে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই আমরা ফিরে আসতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবী আজমাইনদের যে তোমাদের কোনো কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহিত নহর থাকে বা নদী থাকে, কোনো ব্যক্তি যদি দিনে 5 বার ওই নদীতে গোসল করে, তোমরা বলো তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা, আবর্জনা থাকতে পারে কিনা, নাপাকি থাকতে পারে কিনা? সাহাবী আজমাইন তিনারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দিনে 5 বার কেউ গোসল করে সে তো অনেক পবিত্র থাকবে, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো পাপ, কোনো পঙ্কিলতা থাকতে পারে না। সকলে বলে সুবহানাল্লাহ। তার আমলে কোনো পাপ থাকতে পারে না। হাদিস কোন সময় মিথ্যা হতে পারে? কোরআন আয়াত কি মিথ্যা হবে? হবে না। আমরাই মিথ্যা হয়ে যাব, কিন্তু কোরআন সুন্নাহ মিথ্যা হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ঘোষিত দিক রয়েছে কোরআন সুন্নাহর মাধ্যমে যা আমাদের শিখিয়েছেন, সেদিক থেকে আমরা ফিরে আসতে চাই। যারা জ্ঞানী রয়েছে তাদের কাছ থেকে আমরা শিখতে চাই, এবং যারা জানি না তারা আমরা তাদের কাছ থেকে শিখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে কতক্ষণ সময় রেখেছেন হায়াতে জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এই আশা আমাদের সকলে আছে কিনা বলেন তো? এই জন্য তওবাটা আমাদের গুরুত্বপূর্ণ, এবং আমাদের পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে এট ফার্স্ট। নামাজ ছাড়া আমাদের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আমরা যদি আমাদের সমাজটা বেনামাজি মুক্ত করতে চাই, মুক্ত করে ফেলতে পারি, তখন বুঝতে পারবেন আমাদের কোনো ব্যর্থতা নেই। যতক্ষণ না বেনামাজি থেকে নামাজিতে কনভার্ট করতে না পারবো আমরা, ততক্ষণ ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, 5 ওয়াক্ত নামাজি মুসল্লি বলেন, আমরা সবাই ব্যর্থ, কেউ সফলতার দিকে যেতে পারবো না। এজন্য সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে মানুষদেরকে দাওয়াত দিয়ে নামাজে উদ্বুদ্ধ করা, মসজিদ মুখী তৈরি করা। এটা আমরা পারবো কিনা বলেন তো? একজন করে যদি টার্গেট নেওয়া হয় বেনামাজির দিকে, একদিন যান, 2 দিন, 3 দিন, চা খাওয়ান, তার সাথে সকালে হাঁটতে যান, বলতে থাকেন নামাজের বেনিফিট কোনগুলা, নামাজের উপকারী দিক কোনগুলা, বলতে বলতে একসময় দেখবেন সে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আসলে আমাদের দাওয়াত দেওয়া হয় না। এমন মুসল্লি আছে, যখন মসজিদে ঢুকবেন, নতুন মুসল্লি লজ্জায় মাথা নিচ করে যখন আল্লাহকে সিজদা করার জন্য এসেছেন, একজন মুসল্লি তাকে ধরবে সূরা ফাতিহা জানো মানুষের মধ্যে, সূরা ইখলাস তুমি জানো, সে ব্যক্তি লজ্জায় আর মসজিদে আসবে না, কারণ গেলেই তো ধরে। কিন্তু আমার আপনার এটা নেই, যে ব্যক্তি জানে না তাকে আমরা শিখাতে চাই, শিখিয়ে নামাজের কাতারে দাঁড় করাবো, এই উদ্দেশ্য, এই নিয়ত আমাদের থাকতে হবে। ঠিক কিনা বলেন তো? যে জানে না তাকে অজানা কাউকে রাখবো না। নামাজ পড়ার মতো 4টা সূরা আমরা শিখাতে চাই, নামাজ পড়ার মতো তাকে দাঁড় করাতে চাই, দোয়া বলা শিখাতে চাই। কিন্তু আমরা তার ভুল ধারণ জন্য না, আমরা আমাদের নিজেদের ভুল ধরে অন্যের ভুল আমরা সংশোধন করে দিতে চাই। কাউকে ছোট করার উদ্দেশ্যে ভুল ধরা যাবে না। যদি এটা করতে পারেন, তাহলে আমরা সফলতার দিকে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার জন্য, নামাজের মাধ্যমে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কোনো কথা দিবেন?